আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। আজকে সকালে সুফিয়ানের স্কুলের জন্য টিফিন রেডি করেছিলাম, তো স্কুলে যায়নি, ওর জ্বর ঠান্ডা এখনও ঠিক হয়নি। তো এরপরে ওই টিফিনগুলো ওকে দিচ্ছিলাম। ও সকালে তেমন কিছু খাবে না। আর এরপরে আমার আগের রাতের কিছু ভাত ছিল, তো সেটাই আমি এখন সবজি দিয়ে ভেজে নেব। আগে মা এরকম করে ডিম দিয়ে ভেজে দিত, তখন তো খুব মজা করে খেতাম। মায়ের হাতের রান্না নতুন নতুন স্পেশাল লাগতো। যাই হোক, এখন তো এটা বড় বড় রেস্টুরেন্টে গেলেই ফ্রাইড রাইস হয়ে যায়। সামান্য সবজি দিয়ে ভাজা ভাত ফ্রাইড রাইস হয়ে যায়। তো এদিকে আমি সমস্ত মশলা ঘিতে ভেজে নিয়ে এখন ডিম দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে আসলে আমি এখানে ভাত দিয়ে দিব। আর এখানে আমি ভাত নিয়েছিলাম আমার আর সুফিয়ানের পরিমাণে। আর এই তো আমি ভাত ভেজে নিচ্ছি। আর এটার মধ্যে আমি আলাদা কোনো ধরনের সস বা সয়া সস কিছুই দিব না, এটা নর্মাল মশলাতেই হবে। আর এখানে আমি কোনো ধরনের কাঁচামরিচ দিই নাই, কারণ আমার ছেলেকে খাওয়াবো। আর যদিও ওকে খাওয়াতে বসেছিলাম, ওই এক দানাও মুখে তুলেনি। তো ওর এই খাবার খেতে খেতেই এখন আমার ডায়েট করা লাগে। যাই হোক, খাবার খেতে খেতে মা ফোন দিয়েছিল যে সে এসেছে। তো তারপরে মাকে আসতে বললাম বাসায়। মা এসেছিল মার কাছে, আর সুফিয়ান যেহেতু অসুস্থ তাই আমাদের দেখতে এসেছিল। তো মা আসার সময় মার নিজের ক্ষেতের কিছু সবজি নিয়ে এসেছিল, মায়ের ভালোবাসা বলতে পারেন। যাই হোক, আমি এখন দেখে নিচ্ছিলাম মা কী এনেছিল। আর যারা আমার ভিডিওটি দেখেন তারা ফুল ভিডিও দেখেন না, দয়া করে ফুল ভিডিওটি দেখবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি আরও অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো এইদিকে মা এইগুলো নিয়ে এসেছে। আর মিষ্টি কুমড়া ফুল আমার অনেক পছন্দের, তাই এটা বেশি করে নিয়ে এসেছে। আর কিছুদিন আগে শিমের বীজ এনেছিল, তো সেটার কিছুটা রান্না করা হয়েছিল আর এটা রয়ে গিয়েছে। এটার খোসাটা কালো হয়েছে, ভাবলাম ফেলে না দিয়ে এটা এভাবেই ভিজিয়ে রাখি, রান্না করা যাবে। আর মা যেহেতু অনেকগুলোই সবজি এনেছে, তো ভাবলাম পাশের বাসায় কিছু দিয়ে আসি। এরপর দিয়ে এসে আমি সুফিয়ানকে একটা কমলা খাওয়াতে বসেছি, যদিও ও একটা খেয়েছিল আর পরে খায়নি। পরে দুপুরে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে, তো আমাকে বললো পপকর্ন খাবে। তো চলে আসলাম এখন পপকর্ন ভাজতে। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশেই থাকবেন। আর এই তো আমার ঘরের অবস্থা, পুরো ঘর খেলনা দিয়ে মেখে জেখে অবস্থা খারাপ। তো এখন আমি পরিষ্কার করে নিয়েছি আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপর চলে আসলাম আগের দিনের কিছু শাক নিয়ে এসেছিলাম, তো এগুলো ভাজতে, সাথে এই মটরশুঁটিগুলোও বেছে নেব। আর এইগুলো আমি ফ্রোজেন করব। কিভাবে কি ফ্রোজেন করব সেটা আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব, কারণ আজকের ভিডিওটি অনেক এমনিতেই বড় হয়ে গিয়েছে, তাই আজকের ভিডিওতে দেখাবো না। এমনিতেই আপনারা আমার ফুল ভিডিও দেখেন না, তাই আর দিব না, যাতে ছোট ভিডিও দিলে আপনারা দেখতে পারেন। তো এইগুলো অনেক ধৈর্য নিয়ে আমার এগুলো পরিষ্কার করতে হয়েছে। আর এই শাকটা আমি কিছু ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যাতে এই কাদামাটিগুলো চলে যায়। এরপর বিকালে চলে আসলাম ছাদে, অনেকদিন যাবত ছাদে যাওয়া হয় না। আর এটা ছিল আমাদের মালটা গাছ। আর এই যে আমার এই গাছের আগের ছবি এটা, আর এই যে পরের ছবি এটা, একই সময় গাছ এনে লাগানো হয়েছিল, ভালো হয়েছিল। কিন্তু হঠাৎ করে এই যে একটা ভালো আছে আর ওইটা কেমন জানি মরে গিয়েছে। তো অন্য পাশে এই যে আমার ছাদের বেগুন গাছ। তো এই ছিল, বাসায় আসলাম। তারপরে সন্ধ্যার নাস্তায় সুফিয়ানকে একটা পাউরুটি দিয়ে ডিম দিয়ে দিয়েছি। এরপর চলে আসলাম রাতের রান্না করতে। এদিকে আমি সব ধরনের সবজি একটু একটু করে কেটে নিয়েছি, শুধু রাতের খাবারটাই করব। আর রান্নাটা তাদের বাবা ছেলের জন্য শুধু করব। রান্নাটা করব অল্প চাল ডাল দিয়ে, বেশি করে সবজি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে রান্না করে নেব এখন। আর এটা পোলাও চাল আর ডাল দিয়ে রান্না করেছি। সবজি খিচুড়ি, আমাদের সবজি খিচুড়ি বলতে কি আমাদের খিচুড়ি অনেক বেশি পছন্দ। যাই হোক, যখন তখন আমরা খিচুড়ি খেতে পারি, শীত গরম ঠান্ডা বৃষ্টি কিছুই লাগে না। যাই হোক, খিচুড়িতে বলক তুলে এসেছে, এরপর ভালো মতো নেড়ে নিচ্ছি। আর এই তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য কুমড়ো ফুলের বড়া বানিয়েছি, আর এটা আমি বেসন দিয়ে বানাচ্ছি, ডাল দিয়ে না।
আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি যেসব সবজি ফ্রোজেন করেছি সেগুলো আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে দেব। আশা করি আপনারা দেখবেন আমার পরের ভিডিওটি। আল্লাহ হাফেজ।